আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। ভেতরটা একদম নরম তুলতুলে। নরম এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর মেহমানদারিতেও কিন্তু এটা অতুলনীয়। মেহমানের সাথে কথা বলতে বলতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই নাস্তাটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন একদম ঝটপট করে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকে এই নরম তুলতুলে মজাদারি নাস্তাটা কিভাবে আমি বানিয়ে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে এই নাস্তাটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি 3 টেবিল চামচ পরিমাণে। নাস্তাটা কিন্তু একেবারেই অল্প মিষ্টি হবে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট। এই ইস্ট কিন্তু দিতেই হবে, এটা দিয়ে এই নাস্তাটা কিন্তু একদমই ভিন্ন রকম হয় আর অনেক বেশি ফুলবে। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ। এরপর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। তেলের পরিবর্তে চাইলে কিন্তু মেল্টেড বাটারও দিতে পারেন। এরপর এখানে নিয়েছি আমি দুধ। একটু হালকা গরম দুধ নিতে হবে, এমন গরম হতে হবে মানে কুসুম গরম, আঙুলটা ডুবিয়ে নেওয়া যায় এমন গরম হলে কিন্তু চলবে। তো একটু গরমই দিতে হবে। এবার আপনি দুধের পরিবর্তে কিন্তু চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তবে এটা কুসুম গরম হতেই হবে। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি তাই একটু কুসুম গরম পানি বা দুধ দিতে হবে এখানে। তো সব কিছু আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপর এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি। তো এই খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরম ল্যাকল্যাকাও হবে না, একদম মাঝারি পর্যায়ে একটা খামির কিন্তু এখানে আমি তৈরি করে নিচ্ছি। ভালো করে মথে তারপর এটাকে বানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর ভেতর থেকে দেখবেন একেবারেই সফট থাকবে, সুন্দর হবে। এর জন্য ভালো করে এটাকে মথে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে আরও একটু তেল আমি দিয়ে এটাকে ভালো করে উপর থেকে মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই হতে না পারে এজন্য। তো দেখুন আরও একটু তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এই যে ময়দাটা আমি এখানে মাখিয়ে নিয়েছি, এই ময়দাটা মাখানোর জন্য কিন্তু এখানে আমাকে 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। তো দেখুন যে এইভাবে করে মাখিয়ে নিয়েছি, তবে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে যে কেমন এটা হবে, মানে কেমন নরম হবে। আর যে দুধ 1 কাপ পরিমাণে নিয়েছিলাম এই কাপটা দিয়ে, তো সেখান থেকে অর্ধেকটা পরিমাণে লেগেছে আর বাকিটা কিন্তু রয়ে গেছে। তো দেখুন এটাকে আমি রেস্টে রাখছি না, সরাসরি বানানোর জন্য চলে যাব। যেহেতু আমি ইস্ট দিয়েছি এখানে, তো এটা যদি আমি রেখে দিই এটা কিন্তু ফুলতো, অনেকটাই ফুলতো, তবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিই ফুলবে ভাজার সময়, যেহেতু তেলে ভাজবো তাই। তো আমি এখানে কোনো রেস্টে রাখছি না, আমি 2 ভাগে ভাগ করে নিলাম এই ময়দাটাকে বা এই খামিরটাকে। চাইলে কিন্তু ছোট ছোট করেও বেলে নিতে পারেন, সেক্ষেত্রে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। তো আমি বড় বড় করে বেলবো এখানে, তাই 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটু গোল গোল লেচির মতো করে দিয়ে একটা নিচে রাখছি আর একটাকে তুলে রাখবো, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হতে না পারে। তো একটা রেখে দিচ্ছি আমি, আরেকটা আমি এখন এখানে বেলে তারপর দেখাচ্ছি। এখানে বেলার জন্য কিন্তু কোনো ময়দা বা আটার প্রয়োজন হবে না, এমনিতে এটা কিন্তু বেলে নেওয়া যাবে। তো আমি বেলে নিচ্ছি। মোটা করে একটা রুটি বেলে নিতে হবে, বেশ খানিকটা মোটা করব, আর তাছাড়াও এটাকে যখন আমি ভাজবো তখনও কিন্তু অনেকটা ফুলবে। একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি, এটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমি এটাকে এখন কেটে নেব। ঠিক এমন করে আমি মোটা করে একটা রুটি এখানে বেলে নিয়েছি, আর একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে এখন আমি কেটে নেব অর্ধচন্দ্রের মতো। তো দেখাচ্ছি যে কেমন করে কেটে নেব, যে কোনো সাইজে বা যে কোনো ডিজাইনে আপনি কেটে নিতে পারেন। আমি ঠিক এই যে এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি, যে এমন করে দেখুন সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এই কাজটি খুব তাড়াতাড়িও হয়ে যাবে, খুব সহজেও কিন্তু হয়ে যাবে, দেখতেও আকর্ষণীয় লাগবে। তো আমি কেটে নিচ্ছি। যে কোনো সাজ দিয়েও কিন্তু আপনি এটা কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যেমন ইচ্ছা এটাকে কিন্তু কেটে নিতে পারেন। খেতে একই রকম লাগবে, শুধু দেখতে একটু ভিন্ন রকম লাগবে, আর আকর্ষণীয় লাগলেই হলো। সবাই যেন পছন্দ করে এমন একটা ডিজাইন কিন্তু আপনি করে নিতে পারেন। ময়দাটা যদি ঠিকঠাক মতো সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিয়ে মাখিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে নাস্তাটা এটা কিন্তু অনেকটাই ফুলবে আর ভেতর থেকে একেবারেই সফট হবে, খেতেও ভালো লাগবে, সবাই পছন্দ করবে। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছিলাম, কেটে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে। আর যে বাড়তি অংশটুকু এটাকে দিয়ে আবারও আমি রুটি বেলে তারপর নাস্তাটা কিন্তু বানিয়ে নেব।
একটা রুটি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়ে গেছে। বাকি যে একটা প্যারা আছে বা লেচি আছে ওটা দিয়ে কিন্তু রুটি বেলে আমি এখন নাস্তাটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাত্র 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে। এদিকে চুলা আমি তেল গরম হতে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা একটা করে আমি এখানে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। হাই হিটে গরম করে নিয়েছি তেলটা, তারপর মিডিয়াম টু হাই হিটে রেখেই কিন্তু ভাজতে হবে। খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না চুলাটা এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে, তার কারণ এটা আমি ইস্ট দিয়ে মাখিয়ে নিয়েছি, তো এটা ফুলবে। চুলার আঁচটা যত কমিয়ে দেবেন তেলটা কিন্তু তত বেশি টানতে থাকবে, এই নাস্তাটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে, ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে। এই জন্য চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আবার একেবারে হাই হিটেও করে দেওয়া যাবে না, মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছি। দিয়ে তারপর নাস্তাগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, আর তাড়াতাড়ি হয়েও যাবে। এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগে না। তো দেখতে পেলেন যে একটা একটা করে আমি নাস্তা দিচ্ছিলাম আর একটা একটা করে ফুলে নিজে থেকে উপরের দিকে চলে এসেছে। তো যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু উল্টে দিচ্ছি। ভাজার জন্য খুব বেশি হলে 2 থেকে আড়াই মিনিটের মতো লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু ভাজার জন্য লাগে না এই নাস্তাটা, এই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ অনেকটা ফুলে গেছে, আরও একটু ফুলবে। সুন্দর একটা কালারও কিন্তু মাশাআল্লাহ আসতে শুরু করে দিয়েছে। দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখনই দেখুন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাশে ও পাশ দুই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ঝটপট করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। বাকি যে নাস্তাগুলো একইভাবে আমি সেগুলোকেও ভেজে তারপর তুলে নেব এখন। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং অল্প মিষ্টি এই নাস্তাটা, যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। একদম ভেতরটা নরম তুলতুলে হয়, আর এটা কিন্তু একবার বানিয়ে চাইলে 3 থেকে 4 দিনের মতো এটাকে স্টোর করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে। দেখতে পেলেন যে কত সহজে আমি এটা ঝটপট করে বানিয়ে নিয়েছি। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভালো লাগে। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করে খাবে ইনশাল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা, ডিম আর দুধ। নাস্তাটা কিন্তু খুবই সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, আর সকাল বিকেলের নাস্তা হিসেবে কিন্তু পারফেক্ট একটা মজাদার নাস্তা। চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও এটা দিয়ে দিতে পারেন, আর একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন এই নাস্তাটা। তো চলুন আজকের এই মজাদার নরম তুলতুলে নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1.25 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা একটু আঙুল দিয়ে আমি চেক করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু কুসুম গরম হতে হবে, বা আঙুলটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এমন গরম হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাক্টিভ ইস্ট 1 চা চামচ পরিমাণে। তো এই চিনিটা আর এই দুধের সাথে এই যে ইস্ট আমি দিলাম এটাকে এখন অ্যাক্টিভ হওয়ার জন্য মিক্স করে রেখে দিতে হবে। আর এইভাবে যদি অ্যাক্টিভ করার জন্য রেখে দেন সেক্ষেত্রে দুধের বদলে আপনি চাইলে পানিও দিতে পারেন, তবে সেটা গরম পানি হতে হবে, যেটা কুসুম গরম পানি, আঙুল ডুবিয়ে রাখা যায় এমন। আর সাথে একটু চিনি যদি দিয়ে দেন সেক্ষেত্রে এটা কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি যে অ্যাক্টিভ হয়ে গেছে। 5 মিনিট সময় লেগেছে অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দেবো একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আধা চা চামচ পরিমাণে, বা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দেইনি। আর শুরুতেই কিন্তু সেই কুসুম গরম দুধের মধ্যে এই ডিমটা দেওয়া যাবে না, তাহলে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই জন্য অ্যাক্টিভ হতে হতে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে ডিমটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে দিলাম একটা চামচ দিয়ে। এরপর এখানে দিয়ে দিতে হবে ময়দা। প্রথমে আমি 2 কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালো হবে, সুন্দর হবে। তো ময়দাটা আমি মিক্স করে নিয়েছি, দেখে যার কতটুকু লাগবে। তো মিক্স করে দেখে যে অনেক পাতলা, তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, মানে 3 কাপ পরিমাণে ময়দা আমার এখানে লাগলো। তো
আমি আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে। তো 3 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে। আর এই ডোটা কিন্তু একেবারে ল্যাকল্যাকা টাইপের নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না, মাঝারি পর্যায়ের একটা ডো এখানে হবে। এই যে দেখুন, একটু সময় নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে নাস্তাটা ততই ভালো হবে। তো এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি নাস্তাটা বানিয়ে নেব এখন। রেস্টে রেখে দিলে কিন্তু এই যে ময়দাটা এটা কিন্তু অনেক ফুলতো, তো সেটা আমার প্রয়োজন নেই, আমি সরাসরি নাস্তাটা এখন বানিয়ে নেব। এই জন্য কিন্তু নাস্তাটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। 3 ভাগে ভাগ করে নিলাম আমি এই যে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম। তো 3টা লেচি হয়েছে এখানে, আমি প্যারার মতো বানিয়ে নিচ্ছি। বানিয়ে একটা আমি রেখে দিচ্ছি এখানে, যেটা আমি এখন বেলে তারপর বানাবো, আর 2টা তুলে রাখছে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে। বড় বড় লেচি হয়েছে, আমি এখানে 3টা রুটি বেলবো। তো রুটিগুলো কিন্তু একটু ছোট হবে, তবে অনেকটা মোটা হবে, আমি দেখাচ্ছি। ঠিকঠাক মাখা যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে তাড়াতাড়ি সুন্দর করে রুটিটা বেলে নেওয়া যাচ্ছে। তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি। বেশ খানিকটা মোটা করে এটাকে বেলতে হবে, মানে নর্মাল যে রুটি আমরা বেলি তার থেকে অনেকটা মোটা হতে হবে। নাস্তাটা ভাজার পর এমনিতে অনেকটা ফুলে, তবে যেন ফুলে ভালো মতো সেজন্য কিন্তু একটু মোটা করে বেলতেও হবে। তো একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি, কতটুকু মোটা হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এমন মোটা হয়েছে। এবার এটাকে কেটে নিতে হবে, যে কোনো শেপে যে কোনো ডিজাইনে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি যেখানে একটা কাটার নিয়েছি, কাটারটা দিয়ে আমি যে ডিজাইনের অংশটা এটা দিয়ে এখন কেটে নেব। এটাকে যেমন ইচ্ছা করে কিন্তু কেটে নিতে পারেন, কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। দেখুন এই যে বাড়তি অংশগুলো, এগুলো দিয়ে আবার রুটি বেলে তারপর আমি নাস্তাটা কিন্তু আবারও বানিয়ে নিতে পারবো। তো এখানে চিকন চিকন করে প্রথম আমি লম্বা লম্বা স্টিকের মতো কেটে নিচ্ছি। খুব বেশি চওড়া কিন্তু করিনি আমি, আঙুলের মতো। দেখুন এমন করে এটাকে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। ঠিকঠাক মতো সবকিছু দিয়ে যদি মাখানো হয় নাস্তার টেস্ট কিন্তু একই থাকবে। যদি আপনি অন্যরকম করেও কেটে নিতে পারেন, মানে যেমন ইচ্ছা আপনি কেটে নিতে পারেন, তবে নাস্তার টেস্ট হচ্ছে আসল ব্যাপার। আর একটু সুন্দর করে যদি কেটে নেন বা সুন্দর একটা ডিজাইন যদি দিয়ে দেন, সেটা দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগে। যে স্টিকের মতো যে আমি কেটে নিয়েছি সেগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। এই যে এমন করে আমি বানাচ্ছি, দেখুন ফিঙ্গারের মতন করে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। খুবই সহজ একটা ডিজাইন আমি করে দিলাম, তবে এই ডিজাইনটা করে নিলে দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে। আর দেখতে পাচ্ছেন কতটা চিকন, তবে এইগুলো ভাজার পরে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাবে আর অনেকটা ফুলবে। দেখুন আমি যে কেটে নিয়েছি মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এবার আমি ভাজার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটাকে গরম করে নিয়েছি আমি হাই হিটে, একদম পুরোপুরি গরম করে তারপর তার মধ্যে কিন্তু নাস্তাগুলো দিতে হবে। তো হাই হিটে গরম করে নিয়ে নাস্তাটা দেওয়ার আগে আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু নাস্তাটাকে ভাজতে হবে, কারণ চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর যদি ভাজেন তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে, বা একটু কম হিটে এটা ভাজা হবে, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা অনেকটা বেশি তেল টেনে নেবে। এই জন্য এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু এটা ভাজতে হয়। দেখুন আমি দিতে দিতে ফুলে উপর দিকে উঠেও গেছে, আর একটা পাশ যেগুলো মানে আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটা পাশ হয়েও গেছে। দেখুন লালচে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভাজার জন্য সময় লাগবে না, যেহেতু অনেকটা ফুলে গিয়ে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। আর যেহেতু চুলার আঁচটা একটু বাড়িয়ে দেওয়া আছে, তো সেজন্য কিন্তু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, ভেতরে কিন্তু কাঁচা থাকবে না, ভেতরটা সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, প্রায় 2.5-3 মিনিটের মতো লাগবে এক একটা ব্যাচ ভাজার জন্য। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, বারবার করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলেই কিন্তু চলবে। দেখুন কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে, সেটা দেখতে পেয়েছেন। আমি যখন প্রথমে দিলাম, দিতে দিতে কিন্তু মানে আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটা পাশ হয়েও গিয়েছিল। তো মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। খুবই সহজে ঝটপট করে কিন্তু মজাদার এই নাস্তাটা আমার ভাজা হয়ে গেল। বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে তারপর তুলে নেব। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার ফুলকো এবং নরম তুলতুলে এই নাস্তাটা। একবার যদি এভাবে বানিয়ে খান, এটা কিন্তু বারবার খেতে চাইবেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। অল্প মিষ্টির নাস্তাটা আপনি চাইলে এবার কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এইভাবে বানিয়ে। একদম কিন্তু একই রকম থাকবে, নষ্ট হবে না, আর ঝটপট করে বানিয়েও নিতে পারবেন। কাউকে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে, এমন মজার একটা নাস্তা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।